একদিন আরো বয়স হবে, হাতের মতো মুখের উপরেও নানা রেখার কাটাকুটি খেলা চলবে। তখন অনেক টাকা থাকলেও বেড়াতে যেতে পারবো না, দামি আইপ্যাড থাকলেও ট্রাভেলগ লিখতে পারবো না, সোনায় বাঁধানো গিটারে একটা ভালো প্রোগ্রেশন খেলবে না, একটা জঙ্গলে একটা ক্যামেরা নিয়ে চুপচাপ বসে থাকতে পারবো না। কখন একটা কমন গ্রিন ম্যাকপাই কাঁধে মাথায় এসে বসবে, সব কাকে বলবো তখন? জানি অনেক দেরি হয়ে গেল, তবুও কিছু গল্পের শেষ বলাটা খুব প্রয়োজনীয় বলে আমি মনে করি। তাই এই গল্পের শেষটি শুরু থেকেই শুরু করি। আজকে ডে 3, আমরা সবাই রেডি হয়ে গেছি। তোমরা হাই বল, ওই জন্য আমি আরেকবার খুললাম, মানে ভিডিও বা ওইটার জন্যই 20টা লাইক, 25টা সাবস্ক্রাইব। পেছনে কাজুর মুখটা দেখা যাচ্ছে, পেছনে কাজু আছে। কাজুকে দেখা যাচ্ছে? হ্যাঁ, কাজুকেই দেখা যাচ্ছে। অন্ধকারে পছন্দ। হ্যাঁ, কাজু একটু ট্যান্ড হয়নি রে। কে কতটা ট্যান্ড হয়েছি এই নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ দেখে আমরা পৌঁছে গেছি কোথায়, শুনে না। সো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, স্যান্ড আর্ট মিউজিয়াম। ভেতরে স্যান্ড আর্ট আছে, সেগুলোই দেখবো। তো দেখা যাক, দেখি। এখানে ঘোরা মোটামুটি হয়ে গেছে, বেশ কয়েকটা সুন্দর সুন্দর স্যান্ড আর্ট রয়েছে, সেগুলো দেখলাম, কিছুটা ভিডিও করেছে, আমি ওগুলো সব শেয়ার করব। আর ভালো জায়গাটা। স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে গাড়িতে উঠে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এগোতে এগোতে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। গাইস, কি ব্রেকফাস্ট করবো দেখি। ধোসা বানানো হচ্ছে, আমরা মেসমারাইজড হয়ে গেছি সেটা দেখে। কি খাওয়া যায় দেখি, কোথায় গেল। ব্রেকফাস্ট সেরে যখন আবার গাড়িতে উঠে সামনের দিকে এগোচ্ছি, বিশ্বাস করবে না, রাস্তাটা এত সুন্দর ছিল যে কিছু বলার নয়। একদিকে জঙ্গল, একদিকে সমুদ্রের মাতাল ঢেউ। দেখে মনে হচ্ছিল, আচ্ছা রাতের বেলা যদি এই রাস্তা দিয়ে লং ড্রাইভে যাওয়া যায় তাহলে কেমন লাগবে। সো গাইজ, আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে, যেখানে ভাগতে ভাগতে যাচ্ছি আমরা। কি সব লেন কথা, ভাগতে ভাগতে আসতে এদিক দিয়ে নামবো কোথায় ভাই? না ঝাপাতে হবে। আমি ঝাপাবোই না বাবা, আমার পায়ে ব্যথা। আমরা ভুল রাস্তায় গেছিলাম গাইজ, অ্যাজ ইউজুয়াল জীবনের মতো সব জায়গাতেই আমরা ভুল দিকে যাই। हम लोग आ गए इधर और हम लोग का ड्राइवर बोला है कि किनारा पे मत जाना, भीग के मत आना, उठने नहीं देंगे। अगर भीगे तो घूमना खराब होगा। ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি, ভিউটা জাস্ট দেখাচ্ছি। প্রচুর ফটো ভিডিওস আমরা তুলেছি, আর ওই করতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখানে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি, ওরা এখনও ফটো তুলছে, জানি না কিসের ফটো তুলছে এত, বাট তুলছে। আমি যাচ্ছি গাড়ির ওখানে, দেখা যাক। ঝিলিক তো আগেই চলে গেছে, কোথায় এবার মারবে আমাদেরকে, কিন্তু কিছু করার নেই। এত ভালো একটা স্পট, একটু ফটো না তুললেও হয় না। তুলেছি তো সেই ফটো ভিডিও, যেগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে প্লিজ ফলো করে দিও। এটা আমার ইনস্টাগ্রাম আইডি, আমি এখানে দিয়ে দেবো। প্লিজ, আমরা এখন চলে এসেছি সূর্য মন্দির কোণার্কের। তো এইখানে আমি তো অনেকবারই এসেছি, তো আমি এখানে সব কিছুই মোটামুটি জানি, তাই ওদেরকে বলছিলাম এটা হচ্ছে সূর্য মন্দির, এর থেকে বেশি আমি জানি না। এইটাই আমি জানি, ওদেরকে বলেছি, এর থেকে বেশি ওরাও কিছু জানতে চায় না, তো আমি বেঁচে গেছি এখানে। যাই হোক, এখানে প্রচণ্ড ভিড় আছে, কিন্তু জায়গাটা যেহেতু বড় সেই জন্য বোঝা যাচ্ছে না। টিকিট কত রে এখানে? 35, 40, যদি কাউন্টার থেকে কাটা হয় তাহলে হচ্ছে 40, আর অনলাइन काटा वाला होता 35। यहाँ बैठो हम लोग। हाँ, यहाँ पर हम लोग बैठते हैं। প্রচলিত আছে কলিঙ্গ রীতি মেনে নির্মিত বিভিন্ন মন্দিরের চূড়াগুলি এরকম পিরামিডের আকৃতির হয়।
এই মন্দিরের সামনে রয়েছে একটি নাট মণ্ডপ, যেখানে নাকি একসময় দেবদাসীরা দেবতাদের উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। জাস্ট আমরা এক্সস্টেড হয়ে গেছি, এখন মন্দিরের ভেতরেও আমরা ঢুকতে পারিনি, এত গরম আর মানে অদ্ভুত লাগছে, শরীরটা যে কিছু নেই। এটা হচ্ছে ভিউটা ওপর থেকে, এটা বেশ সুন্দর, এদিকে মন্দিরটাও সুন্দর। যারা ফার্স্ট টাইম আসছে তাদের জন্য খুবই ভালো একটা জায়গা, যারা ফার্স্ট টাইম আসছে। আর হ্যাঁ, একবার দেখে নিলে সেরকম কিছু নেই, তবে ভালো লাগবে, প্রথমবার যারা আসবে তাদের ভালো লাগবে। দেখো, কোনো ক্লান্তি আমাদের হার মানাতে পারে না, তাই এটাও পারেনি। গাড়িতে উঠেই আমরা আবার শুরু হয়ে গিয়েছি। সবাইকে দেখা যাচ্ছে, তোকে দেখা যাচ্ছে। और कुछ ना जानू, बस इतना ही जानू, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, सजदे सर झुकता है यारा, मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। এই মুহূর্তে আমরা চলে এসেছি পশুদের রাজত্বে, নন্দনকানন। ও কাকু ভালো আছো? আগের বার এসেছিলাম লীলাবতী রেজে 45 শান্তি নেই, লোককে শুধু দেখানোর জন্য আবার ডুবে দিল। এখন আমরা চলে এসেছি সাফারি করতে নন্দনকাননে। এই যে বাসগুলো, এগুলো করে আমাদের ভেতরে নিয়ে যাওয়া হবে, ওপেন জঙ্গলের মধ্যে সমস্ত কিছু দেখানো হবে, মানে বাঘ, ভাল্লুক, সিংহ, এই সমস্ত কিছু। তো দেখা যাক ভেতরে গিয়ে কেমন হয়। এটা আমি কোনোদিনও করি। বাসগুলো এখানে পুরোই খাঁচা খাঁচা জালি জালি করা আছে, তো মানে সেফটি পারপাস। এবার কিছু যদি হয় বা যদি বাঘ ফাঘ ঝাঁপায় তাহলে আর এই ব্লগ পোস্ট হবে না। জঙ্গল সাফারির গাড়ি ছেড়ে দিয়েছে গাইস, জঙ্গল শুরু হয়ে গেছে, দেখা যাক। না ভয় লাগে, ওরা খুব ভালো রে, এমনি ঝাঁপাবে না। তোকে গিয়ে বললো? তাহলে ওদের নাম ওয়াইল্ড অ্যানিমাল লাগিয়ে দিল, দেখি। এইটা কি বুলেট প্রুফ কাঁচ? সেই আমি জানি না, ওরা কি গুলি করবে নাকি বুলেট প্রুফ? না, থাব্বা মারলে। এবার এই দিকটা এই দিকটা বন্ধ করে দিল। আমরা এখন খাঁচা হলো কাকু অ্যাডভেঞ্চারাস। আমাদের এরকম খুলে দিল, ঢুকে গেলি। গান লাগে না বাবা, চুপচাপই বেশ। এই রে হরিণ, পুরো হরিণের দেখেছিস? আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই তো, আর গাছের এখানে আওয়াজ করো না। এই সত্যি সিংহ দেখ কত মুট, একটু তাকাচ্ছেও না।
আরেকটা কোথায় দেখলি? দেখছিস? হাই তুলছে এমনি করে। ভাই সাবস্ক্রাইব করে দিস। সিংহটা চুপচাপ বসে থাকলেও পেটের মধ্যে ইঁদুরগুলো কিন্তু ছোটাছুটি করছিল, আর তাই আমরা চলে এসেছিলাম কিছু খেতে। এখন আমরা পৌঁছে গিয়েছি ধবলগিরি। ভীষণ পিসফুল একটা জায়গা, তবে এখানে গিয়ে শান্তির খোঁজ না করে আমরা নানান রকম শট নিতে ব্যস্ত হয়ে পড়েছি। প্রথমে মঙ্গলি দৌড়াচ্ছে, তো তারপরে আমি দৌড়াচ্ছি। সময়ের অভাবে এবারে আর লিঙ্গরাজ টেম্পলে যাওয়া হয়নি আমাদের, তাই ফেরার পথে বৃষ্টিকে সঙ্গে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। এখানেই কিন্তু শেষ নয়, এর পরেও রয়েছে অনেক কিছু। সারাদিন ঘুরে ঘাড়ে ঘর চলে এসেছি, আজকে আমরা খাবো ভোগ। সমস্ত ক্লান্তিকে টাটা বাই বাই বলে চতুর্থ দিনের সকালে শাড়ি পরে বিচের ধারে হাজির আমরা। আরে বাবা, বলিউড দেখে বড় হয়েছি, তাই একটু তো বলিউড স্টাইল ভিডিও বানাতেই হবে। এই পুরো ভিডিওটা আমার ইনস্টাগ্রাম আর ইউটিউব শর্টসেও আপলোড আছে, তো প্লিজ তোমরা দেখে এসো। রুমে ফিরে এক মুহূর্ত টাইম ওয়েস্ট না করে আমরা চলে এসেছি সমুদ্র স্নান করতে, শেষবারের মতো। এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি না, এগুলো শুধুমাত্র তোমাদের জন্য নয়, কিছুটা স্বার্থ আমারও জড়িয়ে আছে। মাঝরাতে যখন ঘুম ভেঙে যাবে, তখন নিজের চ্যানেলটাকে স্ক্রল করতে করতে দেখবো আর ভাববো, কুছ পল তো হামনে ভি জি ভর কে জি লিয়ে হ্যায়। এখন আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। দাঁড়াও, এর পুরো ভিডিওটা আমি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। এই দৃশ্যটা কি অপরূপ সুন্দর না, চোখ জুড়িয়ে যায়। এই দেখো জগন্নাথের পিসির বাড়ি, এখানে আবার মাছেদের খাবারও দেওয়া যায়। বেশ মজা লাগছিল ওদের খাওয়াতে। তবে জানো, ওরা ওই হাতে এক মুঠো করে খই দিচ্ছে, আর তার জন্য নাকি 5 টাকা করে নিচ্ছে। আমরা তো প্রথমে বুঝতেই পারিনি, তারপর দেখি 15-20 টাকার খই আমরাই কিনে নিয়েছি। হ্যালো গাইস, আজ আমাদের শেষ দিন, তাই আমরা এরকম চুপচাপ বসে আছি। আমাদের কটায় ট্রেন রে? 2:55-তে আমাদের ট্রেন। আমরা মোটামুটি সবাই রেডি, যা ছিল সব ভরে নিয়েছি। এবার হচ্ছে ব্যাক টু নর্মাল লাইফ। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে দেবে আমাদেরকে আমাদের ব্যস্ততম জীবনে। ফেরার সময় যখন পিছন ফিরে রুমটাকে দেখলাম, বুকের ভেতরটা কেমন করে উঠল। আবার ভালোও লাগলো, কত রাত জাগা গল্পের সাক্ষী হয়ে রইল এই রুমটা। আবার ফিরে আসবো কোনো এক সময়। চলো সমুদ্র, এইবারের মতো টাটা। শুধু বলবো, পারতাম যদি থাইকা যাইতে সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম।